কথা শুরুতেই মহান আল্লাহ তাবারক তাআলার শতকোটি শুকরিয়া আদায় করছি, যিনি অজর অমর পণ্যের পুরস্কারদাতা, পণ্যের শাস্তিদাতা, সকলের প্রভু সেই মহান আল্লাহ তাবারক তাআলা। বিশ্ব মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আপনাদের মাঝ থেকে সেই সব স্মৃতিকে আমি রোমন্থন করছি, যারা যুগে যুগে কালে কালে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, মানবতার কল্যাণের জন্য জীবন দিয়েছে, যাদের সেই রক্ত ভেজা পিচ্ছিল পথ দিয়ে আজকে আমরা তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। তাদের শাহাদাতের নজরানা হিসেবে যে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, বলে আল্লাহু আমিন। খাস করে গত 24শে জুলাই, 5ই আগস্ট, 24 সাল 5ই আগস্ট যে তরুণ তরুণী আপামর জনসাধারণ রক্তের বিনিময়ে আমাদের বাক শক্তি ফিরে দিয়েছে, যার জন্য আপনাদের 16 বছর পর আপনাদের এই মনে এসে দু একটি কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। যারা মারা গেছেন এই আন্দোলনে, তাদের মৃত্যু যাতে শাহাদাতের মৃত্যু হয়, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি, প্রত্যাশা করছি। এখনো অনেকে চোখ, কান, নাক, পা হারিয়ে, হাত হারিয়ে পঙ্গুত্ব অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত মডেল ভাইয়েরা, আপনাদের আমি পরিচিত একজন মানুষ, দীর্ঘদিন সময় ধরে বালুগ্রাম আদর্শ কলেজে আমি অধ্যাপনার কাজ করছি। আপনারা আমাকে চেনেন, আপনারা আমি চিনি। আজকে বক্তৃতা করার ইচ্ছা নাই, সত্য কথাগুলো আপনাদের সামনে বলতে হবে। 16 বছরের সে পঞ্চীভূত ব্যথা বলতে পারবো না, সময় লাগবে, অন্যদের বলবো। কিন্তু আজকে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে কেন এসেছি আপনাদের সামনে? আসার কারণ হচ্ছে, এই জাতি 54 বছর ধরে বারবার ভুল পথে পরিচালিত হচ্ছে। জনগণের যারা গাইডার, যারা পাইলট, যারা ড্রাইভার, জাতিকে ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রতারণা, ধোঁকাবাজির মধ্য দিয়ে আজও জাতি কিন্তু হাবুডুবু খাচ্ছে। আর কতকাল, আর কতদিন, আর কত যুগ, আর কত বছর আমরা এইভাবে প্রতারণার শিকার হব? এই জন্য আপনাদের চোখটা খোলা দেওয়ার জন্য আমি এসেছি, বক্তৃতা করার জন্য নয়। সময় তো হয় না। আজকে দেখেন, আমরা যারা সামনে বসে আছি এবং মডেল সময় তো ব্যবসায় বৃন্দ, আজকে গরমের সময় গরম সবাইকে লাগছে, ঠিক কিনা বলেন আপনি? না কাউকে লাগছে, কাউকে লাগে না, সবাইকে লাগছে। মুসলমানেরাকে মনে হয় কম লাগছে, হিন্দুরাকে মনে হয় বেশি লাগছে নাকি? ধনীরাকে মনে হয় কম লাগছে, গরিবেরাকে বেশি লাগছে নাকি? সবাইকে সময় লাগছে। ছাত্র, বৃদ্ধ, আবাল, বনিতা, শিক্ষক, সনাতন ধর্মের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর সমস্ত মানুষকে গরম লাগছে। এই যে অক্সিজেন আমরা ভোগ করছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, যার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ভোগ করছি, ঠিক কিনা বলেন আপনি? না শক্তিমান গরিবের শ্বাস প্রশ্বাস অক্সিজেন বেশি নিয়ে নিচ্ছে, বেশি নিতে পারছে কি? এই যে আপনাদের সামনে পানির বোতল, পিপাসা লাগলে এই পানি পান করলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, নির্ধন সকল মানুষের পিপাসা নিবারণ করবে পানি, ঠিক কিনা বলেন আপনি? সূর্য যখন উদিত হয়, সূর্যের তাপ সমানভাবে আমরা ভোগ করি। আগুনে হাত দিলে সবার হাত পড়ে, আগুনে কাউকে ক্ষমা করে না। আগুন চেনে না যে কে ধনী, কে গরিব,
কে রাষ্ট্রপতি, কে শিক্ষক, কে ছাত্র, কে অফিসার আগুন বাজ বিচার করবে? এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই আল্লাহর আইন যে সমান সকলের মানুষের জন্য, এটা কিন্তু তার একটা প্রমাণ, ঠিক কিনা বলেন? কায়েম গত বছরের 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই আন্দোলনে বৈষম্য দূর করার জন্য ছাত্র ছাত্রী, আবার বৃদ্ধ বনিতা, তরুণ তরুণীরা জীবনে আত্মহত্যা দিয়েছে। আর বৈষম্য যদি দূর করতে হয়, কোরআনের আইনের বিকল্প নাই, আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। এই কথাটা বলার জন্য এসেছি। আজকে আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিই। বিয়ের সমাজ আমরা অলিমা বিতরণ করেন। অলিমা যদি কোনো ব্যক্তিকে বিতরণ করতে দেওয়া হয়, 2টা করে লাড্ডু দিতে বলেছেন যে তুমি বিতরণ করো। ওনার ছেলে মেয়েটা লাতি পুতিন যখন সামনে আসে, তখন আপনি দেখবেন এদিক ওদিক তাকিয়ে 3টে দিয়ে দিবে। আর যদি খুবই ভালো মানুষ হয়, তাহলে ভাঙ্গা চোরা যে 2টা নয়, মোটা মোটা 2টা বেছে ওর ছেলেটাকে মেয়েটাকে দিয়ে দিবে, ঠিক কিনা বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকও এই কাম করে, আমি দেখেছি। বুঝতে পেরেছেন? যে মোটা মোটা 2টা বেছে ওর নিজের ছেলে মেয়েকে দিয়ে দিবে। আরে যে মানুষ অলিমার লোভ সামলাইতে পারে না একটা লাড্ডুর, সেই মানুষকে যদি আপনি ক্ষমতায় বসেন, সেই মানুষকে নিরপেক্ষ হতে পারবে বলেন আপনি? তাহলে মানুষের আইন কখনো নিরপেক্ষ হবে না। এটাই হলো আসল কথা। এই জন্য 54 বছর ধরে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, ভাগ্যের পরিবর্তন হয় নাই। 54 বছর ধরে আপনারা চেয়েছেন যে সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থা, এটা উপহার দিতে কেউ পারে নাই, ঠিক কিনা বলেন আপনি? আমরা এই কথা বলার জন্য এসেছি। যদি বৈষম্য দূর করতে হয়, খাজনা কাটতে যে সরকারি ফি, তার চাইতে যদি আপনাকে বেশি টাকা না দিতে হয়, তাহলে কোরআনের আইন চালুর বিকল্প নাই। সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিকে সেই সব চেয়ারে যতদিন পর্যন্ত আপনি বসাইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ থেকে বৈষম্য দূর হবে না। পৃথিবীর ইতিহাসের ছাত্র থাকতে পারেন, আমরা একটু একটু পড়েছি, ইতিহাসের ছাত্র না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় প্রথম যে দুর্নীতির কারণে ভয়ে 300 জন এমপি এক রাতে পালিয়ে যায় এবং কয়েকশো অফিসার, প্রথম কাতারের এমপি মন্ত্রী পালিয়ে যায়। এই ধরনের কোন ইতিহাস কোন বিশ্বে এই ধরনের কোন রাষ্ট্র আছে? বাংলাদেশে আছে এবং হয়েছে, ঠিক কিনা বলেন আপনি? এরা যে দুর্নীতি করেছে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, খাওয়া পরের জন্য করে নাই। এটা কিন্তু নেশা, পেশা, এটা কিন্তু ব্যবসা। কারণ রাজনীতিকে যারা ব্যবসা, নেশা, পেশা হিসেবে যারা গ্রহণ করেন, এইসব লোকগুলাকে আপনাকে চিনতে হবে। রাজনীতি হচ্ছে সমাজ সেবা, মানবতার কল্যাণের জন্য আপনি রাজনীতি করবেন। আমি বুঝি না, মোগলেসুর রহমান, আপনাদের আমি ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, কারণ বাবার ক্ষমতা নাই। আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান করেছিলেন, পুরো সময় আপনি চেয়ারম্যানগিরি করতে পারে নাই, শুধু পরে 2 বছর মতো অফিসে গিয়েছি, এসছি। কারণ বাবার ক্ষমতা নাই, আজকে চলে যান। আমি বক্তৃতা দিতে দিতে নাম্বার নিয়ে চলে যান। কোনো পিয়ন, কোনো ব্যক্তি যদি উপজেলার বলতে পারে যে উপজেলা মকলেস চেয়ারম্যান কোনো কাজের বিনিময়ে, সইয়ের বিনিময়ে, স্বাক্ষরের বিনিময়ে 1 কাপ চা খেয়েছে, জিন্দেগির মতো নাম চেঞ্জ করে তোমাদিল্লা করবো, চাপাই নবাবগঞ্জে আপনাদের মরতুদের কথা জেলাতে মুখ দেখাবো না। সম্মানিত উপস্থিতি, পৌরসভার চেয়ারম্যান হয়েছে লতিফুর রহমান, 2বার এমপি ছিল, 1বারের পৌরসভা চেয়ারম্যান। কারণ বাবার ক্ষমতা নাই, বলতে পারবেন না যে দুর্নীতির কোন ছিটা ফোটা কাদা তাদের শরীরে আছে। মতিউর রহমান, নিজামী, আলী হাসান মুজাহিদ, জামায়াত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইনকে চালু করার জন্য
তাকওয়া পরেশগারিতা তাদের ভিতরে ভীতি, আল্লাহ ভীতি হওয়ার কারণে মন্ত্রণালয় চালিয়েছে কারি বাবার ক্ষমতা নেই, কোনো সচিব কোনো মন্ত্রী বলতে পারবে না যে তাদের দুর্নীতির কোনো কাদা ছোঁয়া লেগেছে। তার কারণ আমরা এটা মনে করি আল্লাহর ভয় কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে তাহলে সে ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় যদি না থাকে, র্যাব, বিডিআর, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে তাকে পাহারা দিয়ে আপনি দুর্নীতি ঠেকাইতে পারবেন না। পারবেন নাকি? আপনাকে পারবেন না। এই জন্য তাকওয়া পরেশগার আল্লাহর ভীতি আমরা তৈরি করতে চাই। সৎ ও যোগ্য মানুষের মাধ্যমে আমরা নেতৃত্ব দিতে চাই। আমি চেয়ারম্যান ছিলাম। আপনার সরকারি কাজ 80% যদি হয় তাহলে এখন তো খুব ভালো কাজ হয়েছে, তাই নয়? 1 লাখ টাকা যদি দেয় 80% কাজ, 60% হলো কাজটা মন্দ নয়। ওই কাজটা যদি আপনাকে একটা ঘর করার জন্য দিত টাকাটা, বুঝছেন, তাহলে ওইটাতে 2টা ঘর হতো আপনাকে যদি করতে দেওয়া হয়। এইভাবে রাষ্ট্র চলে, জানেন না? আপনারা রিক্সায় যখন উঠেন তোর 5 টাকা বেশি চাইলে রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করে নাকি? এই যে রাস্তাগুলা দেখছেন কত টাকা কে কত 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 কোটি টাকা, লক্ষ টাকা খেয়েছে, এইদিকে খেয়াল হয় না। যত ঘোষ নন্দ ঘোষ ওই রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করতে জানেন। এমপি মন্ত্রীর সাথে দাঁড়িয়ে, কন্ট্রাক্টরের সাথে দাঁড়িয়ে তো আপনার সৎ সাহস নাই, বলতে পারবেন কি আপনি? তার কারণ এখানে আইনটা হচ্ছে দুর্বলের জন্য। যে সমাজে আইনের অনুশাসন থাকে না, আইন যারা মানে তারা ক্ষতিগ্রস্ত হয়। আর যে সমাজে আইনের অনুশাসন থাকে, চোর বাটপারে সেখানে শায়েস্তা হয়, ভালো মানুষের আইনের সুযোগ সুবিধা লাভ করতে পারে হয়। এখানে আইনের অনুশাসন না থাকার কারণে দুর্নীতি এমপি করেছে, মন্ত্রী করেছে, চেয়ারম্যান করে, কন্ট্রাক্টর করে, অফিসাররা করে। এর কারণ হচ্ছে যে আইনের অনুশাসন নাই, আইন শুধু খাতা কলমে থাকে। সময় তো ভাইয়েরা, যে কথা আমি বলতে চাই যে আর কতদিন দেখবেন? আজকে থানায় যান, পার্শ্বে পুলিশ ফাঁড়ি, এখানে এরা আছে, ওইদিকে বিডিআর আছে। থানায় যান, অফিসে যান, জয় টাকা আপনার খাজনা, তয় টাকা দিয়ে খাজনা কেটে আসতে পারছেন? বেশি লাগছে না লাগে না বলেন আপনি? কাজ কাম সব জায়গাতে টাকা ছাড়া হচ্ছে না। আপনার ছেলে মেয়ে টাকা ছাড়া চাকরি পাচ্ছে না, পাবে না। এর মধ্যে থেকে আবার কেহ কইছে যারা ভোট কখন দিবে, দিয়ে দাও ভোট, তাই বলছে ভোট দিয়ে দাও। তো ভালোই তো আছি, কি মন্দ আছি রে ভাই? ভালোই তো আছে। সবচেয়ে পাবলিক সুখে আছে। এখন কিছু সমস্যা আছে কিন্তু পাবলিক সুখে আছে। আর যদি ভোট হয় পাবলিক দুঃখে যাবে নাকি? আর যারা খাওয়ার তারাই খাবে। অফিস আদালতে গেলে এখনো টাকা নেয় কিন্তু আপনার সাথে কথাটা কহে। ভোটটা হয় আপনার সাথে কথাই কহিবে না, অফিসাররা কথাই কহিবে না। মানে ওই সব এমপি মন্ত্রী ধরে আপনাকে অফিসে যেতে হবে। ঠিক কিনা বলেন? কত বলে? আজানটা দিয়ে দেখ নাকি? হ্যাঁ, তো যে কথা বলতে যাচ্ছিলাম, সময় তো হয় না। আসেন, যারা কোরআনের আইন চায় তাদের সাথে থাকি। জামাত ইসলাম বাংলাদেশ ন্যায়, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। এ আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আমাদের অঙ্গীকার। আপনাকে বলতে চাই, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, আপনারা মুসলমান, আপনারা কোরআন আইন চান, আমাদের কোনো বক্তব্য থাকবে না। কেন চাচ্ছেন না ভাই? তার মানে আমরা চাই যে কোরআনের আইন দিয়ে দুর্নীতি বন্ধ হতে পারে। কাজে আসুন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের অবস্থান। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই হলো মুসলমানদের আমাদের অঙ্গীকার। কাজ আসুন, তন্ত্রমন্ত্রগুলো ধাঁধাই নয়, বিভ্রান্তের বেড়াজারে মিথ্যার আবেগে শৈলাবের বসে নয়। আপনাদের সুস্থ বিবেক বুদ্ধি আছে, একটিবার আমরা মানুষের আইনকে আমরা সরিয়ে দিয়ে কোরআনের আইনকে আমরা চালু করার জন্য সৎ ও যোগ্য আমরা নেতৃত্ব প্রতিষ্ঠিত করি, তাহলে বৈষম্য দূর করা সম্ভব। আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জনাব নুরুল ইসলাম বুলবুলকে আমরা ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।